হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলেখ্য কোচিং। এর আগের দিনের ক্লাসে আমরা ক্লাস 9-এর দশম অধ্যায় লাভ ক্ষতি চ্যাপ্টারের উপর আমরা কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে তার পরবর্তী অংশ আরও কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি বন্ধুরা আজকের ক্লাস থেকে তোমরা সেগুলো খুব সহজেই বুঝতে পারবে এবং আগের দিনের ক্লাস যারা এখনও দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এবং যারা এই চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা ক্লাসটি দেখি। কোষে দেখি 10-15 অঙ্কটা হলো, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। তাহলে এখানে কি বলে দিয়েছে, একটা কলম বলে দিয়েছে, তার ধার্য মূল্য বলে দিয়েছে। তাহলে লিখি আমরা সেটা, কলমের ধার্য মূল্য সমান 36.50 টাকা। এবার কি করছে, ওই কলমটার উপর 2.90 টাকা ছাড় দিচ্ছে। তাহলে কলমটা বিক্রয় মূল্য কত লিখি, কলমের বিক্রয় মূল্য। তাহলে এই যে ছাড়টা দিচ্ছে কি, এটাতে ধার্য মূল্যের ওপর ছাড় দিচ্ছে, তাহলে এত টাকা মাইনাস করতে হবে ধার্য মূল্য থেকে। 36.50 মাইনাস 2.90 টাকা সমান হচ্ছে 33.60 টাকা। এবার কি হয়েছে, এই কলমটা বিক্রি করেছে 12% লাভে। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি কলমের। এবার এই বিক্রয় মূল্য থেকে 12% লাভে বিক্রি করেছে, তাই ওখান থেকে আমরা ক্রয় মূল্যটা বার করে নেব। তাহলে 12% লাভে এবার আমরা তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ছকটা করে নিই। ক্রয় মূল্য বার করতে হবে, তাহলে ক্রয় মূল্যটা আমরা ডান দিকে রাখবো। ক্রয় মূল্য বিক্রয় মূল্য এবার 12% লাভে বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 112 টাকা। এবার বিক্রয় মূল্য এত টাকা হলে 33.60 টাকা হলে ক্রয় মূল্য কত। তাহলে এবার আমরা করি, বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/112 টাকা। বিক্রয় মূল্য 33.60 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/112 ইন্টু 33.60 টাকা সমান 100/112 ইন্টু, এই দশমিকটা তুলব আমরা, 3360, দশমিক তুললে নিচে 100 আসবে, এত টাকা। তাহলে 100 কেটে গেল। এবার আমরা 112 দিয়ে কাটলে এটা আসছে আমাদের 30, তাহলে 30 টাকা। তাহলে কলমটার ক্রয় মূল্য পেয়ে গেলাম 30 টাকা। এবার দেখো, তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে বিক্রি করেছেন কত, 34.50 টাকায় বিক্রি করেছে। তাহলে দ্বিতীয় কলমের শতকরা লাভ হিসেব করি। তার মানে আমাদের মিতাকে তিনি ওই রকমই কলম বিক্রি করছেন, তাহলে দ্বিতীয় কলমের ক্রয় মূল্যটাও কি হবে, 30 টাকাই হবে। তাহলে আমরা এখান থেকে বলবো দ্বিতীয় কলমের ক্রয় মূল্য সমান কি 30 টাকা। এবার তিনি দ্বিতীয় কলমটা বিক্রি করেছেন, দ্বিতীয় কলমের বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য হচ্ছে 34.50 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি, তাহলে তার লাভই হচ্ছে। তাহলে দ্বিতীয় কলমটি বিক্রি করে মোট লাভ সমান 34.50 মাইনাস 30 এত টাকা সমান 4.50 টাকা। এবার আমাদের কী বার করতে দিয়েছে? শতকরা লাভ। তাহলে শতকরা লাভ সমান কী হবে? মোট লাভ এইটা 4.50 বাই ক্রয় মূল্য 30 ইন্টু 100 এত টাকা। তাহলে এবার দশমিকটা আমরা তুলব। 450 30 ইন্টু 100, এবার উপরে এইটা 100 গুণাক। তাহলে এই 100 আর এই 100 কেটে যাচ্ছে, এই শূন্য কাটছে, 3 দিয়ে ভাগ করলে আসছে আমাদের 15। তাহলে আমাদের শতকরা লাভ হচ্ছে 15 টাকা। এবার আমরা নেক্সট অঙ্কটি দেখে নেব। প্রবলেমটি হলো, এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনেছেন, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ হয়েছে। তাহলে 2000 কপি বই ছাপাতে তার মোট কত খরচ হয়েছে সেটা আমরা প্রথমে লিখব। 2000 কপি বই ছাপাতে মোট খরচ সমান 3875 প্লাস এইটা 3315 প্লাস 810 এত টাকা সমান হচ্ছে, এটা যোগ করলে আসছে আমাদের 8000 টাকা। তাহলে 2000 কপি বই ছাপাতে তার খরচ, মোট খরচ হচ্ছে 8000 টাকা। তাহলে 1 কপি বই ছাপাতে খরচ সমান 8000 বাই 2000 এত টাকা সমান 4 টাকা। তাহলে 1 কপি বই ছাপাতে তার খরচ হচ্ছে 4 টাকা। তার মানে একটি বইয়ের উৎপাদন মূল্য তাহলে কি? এই 4 টাকা। তাহলে একটি বইয়ের উৎপাদন মূল্য 4 টাকা। এবার সে কি করছে? তিনি পুস্তক বিক্রেতাদেরকে 20% ছাড় দিয়ে 20% লাভে বইগুলো বিক্রি করছে। তাহলে সে যে বইটা উৎপাদন করেছে সেইটাকে 20% লাভে বিক্রি করছে। তাহলে 20% লাভে তার বিক্রয় মূল্য কত সেটা আমরা বার করে নেব। তাহলে 20% লাভে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। বিক্রয় মূল্য হবে 120 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় বিক্রয় মূল্য হবে 120 বাই 100 টাকা। এবার ক্রয় মূল্য যদি 4 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 120 ইন্টু 4 টাকা সমান 48 বাই 10 টাকা। আচ্ছা, এখানে উৎপাদন মূল্য বলেছে, ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য? উৎপাদন, আমরা জানি ক্রয় মূল্য বা উৎপাদন মূল্য, তাহলে এখানে এটাও হবে উৎপাদন মূল্য। তাহলে উৎপাদন মূল্য 4 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে এত টাকা। তাহলে এবার সে কি করেছে? বইগুলোর উপর 20% করে ধার্য মূল্য যেটা ছিল তার উপর 20% করে ছাড় দিচ্ছে। তাহলে আমাদেরকে
এই বিক্রয় মূল্যের ধার্য মূল্য এমন করতে হবে যাতে তার উপর 20% ছাড় দিয়ে আমরা এই বিক্রয় মূল্যটা ফেরত পাই। তাহলে দেখো 20% ছাড়ে ধার্য মূল্যটা কত হবে, তাহলে আমরা ছক করে নেব। ধার্য মূল্য বার করতে হবে, তাই আমরা ধার্য মূল্যটা ডান দিকে রাখবো, বিক্রয় মূল্য। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত, 20% ছাড় দিচ্ছে, তাহলে 20 টাকা কম হবে। তাহলে 100 মাইনাস 20 সমান 80। তাহলে বিক্রয় মূল্য যদি এত টাকা হয়, তাহলে ধার্য মূল্য কত, 80 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য 100/80 টাকা। 48/10 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100/80 ইন্টু 48/10, এত টাকা সমান 0 কাটলো, এই 0 0 কাটলো, 8 দিয়ে কাটলে 6, তাহলে 6 টাকা। তাহলে বইটির প্রতিটি বইয়ের ধার্য মূল্য সমান 6 টাকা। এবার আমরা নেক্সট অঙ্কটি দেখে নেব। 17 প্রবলেমটি হলো, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। প্রথমটি 4% লাভে কিন্তু দ্বিতীয়টি 4% ক্ষতিতে। তাহলে তার মোট লাভ বা ক্ষতি কত হলো তা আমরা হিসেব করি। তাহলে এখানে প্রথমে আমাদের যেটা করতে হবে, দেখো দুটি হস্তশিল্প প্রত্যেকটা 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য কত সেটা আমরা বার করে নেব। তাহলে দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য সমান 1248 ইন্টু 2 এত টাকা সমান 2496 টাকা। তাহলে দুটি হস্তশিল্পের মোট বিক্রয় মূল্য বার করে ফেললাম। এবার কি বলেছে, প্রথমটি যিনি 4% লাভে বিক্রি করেছেন, তাহলে আমাদের এখানে কি করতে হবে, যেহেতু মোট লাভ বার করতে হবে বা মোট ক্ষতি বার করতে হবে, তাহলে আমাদের ক্রয় মূল্যটাও জানতে হবে। তাহলে 4% লাভে ক্রয় মূল্য কত সেটা আমরা বার করে নেব। তাহলে প্রথমটি 4% লাভে, তাহলে ক্রয় মূল্যটাকে আমরা ছকের মাধ্যমে বার করব। ক্রয় মূল্যটা ডান দিকে রাখবো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 4% লাভে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য 4 টাকা বেশি হবে, তাহলে 104। এবার বিক্রয় মূল্য যদি 1248 হয়, তাহলে ক্রয় মূল্য কত, তাহলে এবার আমরা লিখব ছকে, বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/104 এত টাকা। আর বিক্রয় মূল্য 1248 টাকা হলে ক্রয় মূল্য 100/104 ইন্টু 1248 টাকা। এবার আমরা কাটাকাটি করব। প্রথমে 2 দিয়ে কাটছি, তাহলে 6 2 4, এটা কাটলে আসছে আমাদের 52, 52 দিয়ে কাটলে এটা আসছে হচ্ছে 12, তাহলে 1200 টাকা। এবার দ্বিতীয়টি যিনি কি 4% ক্ষতিতে বিক্রি করেছেন, তাহলে মানে 4% ক্ষতিতে
বিক্রয় মূল্য কত সেটা বার করব। তাহলে আবার একবার সব করব, ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কি 4 টাকা কম হবে, কারণ ক্ষতি হচ্ছে। তাহলে 100 - 4 = 96। এবার সে দ্বিতীয়টাও বিক্রি করেছে 1248 টাকায়। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/96 টাকা। বিক্রয় মূল্য 1248 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100/96 × 1248 টাকা। 2 দিয়ে কাটলে আসছে আমাদের 48, এটা 2 দিয়ে কাটলে আসছে 624, 48 দিয়ে কাটলে এটা আসছে 1300 টাকা। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের প্রথমটির ক্রয় মূল্য। তাহলে প্রথমটির ক্রয় মূল্য হচ্ছে 1200 টাকা, আর দ্বিতীয়টির ক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কি পেয়ে যাব? মোট ক্রয় মূল্য। তবে দুটি হস্তশিল্পের মোট ক্রয় মূল্য 1200 + 1300 এত টাকা সমান 2500 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 2496 টাকা। তাহলে বিক্রয় মূল্য কম, তাহলে এখানে তার কি হচ্ছে? তার মানে ক্ষতি হচ্ছে। অতএব দুটি হস্তশিল্পের মোট ক্ষতি সমান 2500 - 2496 টাকা সমান 4 টাকা। তাহলে তার মোট ক্ষতি হচ্ছে 4 টাকা। তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে যে ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা সেগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। যদি বুঝতে কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। সাথে আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। ধন্যবাদ।